আমার প্রশ্নের জবাব দিয়ে সুন্দর জবাব দিয়েছেন। এই দেহের মধ্যে 6টি রিপু মানে 6টি পোকা, 6টি শত্রু। এই 6টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য। এই 6টা রিপু গুরুর চরণে অর্পণ না করা পর্যন্ত সেই শিষ্য হতে পারে না। চমৎকার জবাব দিয়েছেন। জবাব দিয়ে গুরুকে ঠকানের লাইগা একটা প্রশ্ন করছে। গুরুরে ঠকাইলে কি তুমি আস্থা থাকবা? না, গুরু ঠক না, জিতো এইটা বুঝে না। কোনটা কয়েক ভক্তের বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান চক্ষু খুলছে। গুরুর নাম কি, ভক্তের নাম কি? আলহামদুলিল্লাহ। আমি ইতিহাসে যাব না, এটা হিন্দু শাস্ত্রের একটা কথা, বিরাট এক ইতিহাসে যাব না, যেহেতু সাইদ ভাই বলেছেন ছোট্ট করে জবাব দেওয়ার জন্য। সেই শিষ্যের নাম ছিল লটা পাটলি, আর গুরুর নাম ছিল নারদ মুনি। হিন্দু শাস্ত্রের কথা, এটা ইতিহাসটা অনেক বড়, এটা সাইদ ভাই জানে, সীমা দেওয়ার নিজেও জানে না। যাই না তো আমারে প্রশ্ন করছে না, করছে একটু আন্দাগুলা লাগানোর লেগে। যাক, আমি ছোট্ট করে নামগুলো কয়ে দিলাম, জবাব তোমার এনে শেষ। তবে আমি এক জায়গায় একটা জায়গায় আমার এই যে দাদা ভাই, কি যেন নাম, হ্যাঁ, হুকুম আলী ভাই, তো উনি কয়েকটা কথা বলছে খুব সুন্দর। আজকে শিশু না, এটা ভক্ত মানে সত্য। এটা আমি কেমনে বুঝলাম? এই পর্যন্ত তো রাইতের বাজলো 2:30, আমার তো ভক্তি দিল না। ভক্ত হইল কেমনে? হ্যাঁ, সত্য হইল কেমনে? গুরুর এসে ভক্তি দিল না। এটা নরম ভক্ত না, গুরু ভক্ত এটা শক্ত না, এটা নরম। স্মরণ করাই দিলাম আর কি, পালা যেহেতু শেষ, আর ভক্তি লাগতো না। একটা মলয়ার সঙ্গীতের জন্য আমার ভাইজান আবদার করছে, তাও গুরু পদের হইতেই